আকাশ জুড়ে উড়ে ভাসে মন যার, সংসার বাতাস বুঝি ভরে দেয় মন তার। সংসার সংসার সে কি একলা পাখি মন নাকি মন বিভাগী করে কি বা সংসার। সংসারে আছে যার সেই বুঝি সুখী, তবে সংসারে ঢুকলেই মন দুঃখী দুঃখী। আসল কোনটা আর কোনটা নকল, আসল কোনটা আর কোনটা নকল, সব বুঝি নিয়তিরে পাবার দখল, পাবার দখল, পাবার দখল, পাবার সংসার সংসার সংসার। তুই পুলিশ দেখা বলেছিস কেন? তুই কি আসামি? ওই তুই আসামি না অপরাধী? তুই যে পলাইছস, তোর পলানো দেখে পুলিশ ভাবছে আমরা আমরা করাপ্টেড, আমাদের আমরা আমরা আসামি, বুঝছস? আমাদেরকে ধরছিস, তুই পলাইছস কেন? সাধু ভাষায় রেজিগনেশন লেটার লিখে বলছো থিয়েটার প্রতি দায়বদ্ধতা। এটা তোমার থিয়েটার প্রতি দায়বদ্ধতা? হ্যাঁ, একজনের রাগ তুমি আরেকজনের উপর ছেড়ে দিচ্ছ। তোমার সাথে আতিফের যদি কোনো ঝামেলা থেকে থাকে তোমরা নিজেরা মিটিয়ে নাও, পুরো দলকে দায়বদ্ধ করো না। শাশুড়ির রাগ তুমি ঢেকির উপর চাপিয়ে দিচ্ছ। সরি, এটা আমি মেনে নিতে পারলাম না। দেখেন শুটিং এ এসছেন, সো শুটিং এ একটু এরকম ছোটখাটো ঝামেলা হতে ছোটখাটো ঝামেলা, ছোটখাটো ঝামেলা, ছোটখাটো ঝামেলা বলো আপনার কাছে? ছোটখাটো ঝামেলা এটা? হ্যাঁ, খুব ছোটখাটো ঝামেলা। দেখেন এর থেকে বড় বড় ঝামেলা হয়। আপনি যেখানে আছেন এটা অনেক সুপার লোকেশন, সুদিং লোকেশন, আরো বড় বড় ঝামেলা হতে পারে। এর থেকে বেটার হয় যে আমরা যত তাড়াতাড়ি সম্ভব আমাদের কাজটাকে কমপ্লিট করে এই ক্যাম্পটা লিভ করি। এখন আমি একটা কথা বলি, মানে গত কয়েকদিন ধরে যা মানে আমার সাথে যা ঘটেছে, হ্যাঁ, আমি কোনো কাজ শেষ করে কোথাও যাবো না। আমি এই মুহূর্তে রাইট নাও আমি এই ক্যাম্প লিভ করবো, ক্যাম্প লিভ করবো, ক্যাম্প লিভ করবো রাইট নাও। আই কুইট। ওকে? কিসের ওকে? না, আপনি যদি চান চলে যেতে আমি তো আটকে রাখতে পারি না, অফকোর্স। জি জি, না না, আপনি কোনো টেনশন করবেন না, 3 দিনের মধ্যে আপনার বিল হয়ে যাবে। আরে বস সাইন করলেই আপনাকে পাঠিয়ে দিব। আরে আপনার সাথে আমার সেই সম্পর্ক নাকি? আরে কোনো চিন্তা করবেন না। ঠিক আছে ঠিক আছে, আমি রাখছি। আগে খাট পরে কইতাছি, খুবই মজা। বুঝলাম না, বলা নাই কওয়া নাই, তুই অফিসে মিষ্টি দিচ্ছিস, কাহিনী কি? এই ঘটনাটা কি? অফিসের মধ্যে মিষ্টি খাওয়া খাই হচ্ছে, ব্যাপার কি? খান না, আর ব্যাপারটা পরে জানতে পারবেন। না না, আগে ব্যাপারটা জানতে হবে যে কিসের জন্য আমরা মিষ্টি খাচ্ছি। আচ্ছা, ব্যাপারটা আমি আপনাকে করে কমুছি কি, এইটা একটা ধাঁধার মাধ্যমে কম, আর আপনারা হ্যাঁ উত্তর দিবেন। আচ্ছা ঠিক আছে, বল। ধাঁধা নাম্বার 1, এই মিষ্টিটা যার উপলক্ষ করে আনা হয়েছে হে এখন এই অফিসে নাই। এটা তো একদম ইজি ব্যাপার, আমাদের পিটার বস। হ্যাঁ, পিটার বস এখন অফিসে নাই। হয় নাই। আচ্ছা ঠিক আছে, 2 নম্বর দাদা। আচ্ছা, 2 নম্বর দাদাটা হইতাছে এই মিষ্টিটা যেই অফিসে পাঠাইছে হ্যাঁ রে, কিন্তু আপনারা কেউ চিনেন না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এক মিনিট চিন্তা করলে বেরিয়ে যাবে। আচ্ছা, আপনি চিন্তা করতে থাকেন, এর মধ্যে আমি 3 নাম্বার দাদাটা বইলা ফেলাই। 3 নাম্বার দাদাটা হইতেছে এই মিষ্টিটা খাইলে কারো ডায়াবেটিস হইব না। রনি, তুই কি ফাজলামি করিস না? হ্যাঁ, ঠিকঠাক বলবি। এই ঠিক মতো বল, না আমি মারবো কিন্তু তোকে এখন। দাদা সত্যি কথা বলবি, নাহলে পেটের মধ্যে দিব কিন্তু 2টা। এই শোন, আমার ড্রয়ারে যত রং আছে সব কিন্তু তোর মাথায় ঢেলে দেব, বলবি? বল। আরে আরে খুঁড়তেছি আর কোলাটা সারেন করতেছি তো। আচ্ছা চাচি বল। আচ্ছা শুনেন, এই যে মিষ্টিটা যে আমরা কিনলে খাইতেছি, এই গান নিয়ে আপনার যে কমু অন্য কেউ যেন জানতে না পারে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, বল। আসলে আমরা এই মিষ্টিটা খাইতেছি কিন্তু কোনো উদ্দেশ্য নাই, মিষ্টি খা তুই। তোমরা কি এই মিষ্টির ব্যাপারে রনিকে কিছু জিজ্ঞাসা করেছো? নো না স্যার। গুড, থ্যাঙ্কস। দেখছেন ভাই, আঙ্গুল তুলে কথা বলবেন না, আমি একদমই ব্যাপারটা সহ্য করতে পারি না। তাছাড়া আমার নামে যে লিখিত অভিযোগ এসেছে, আমি তো মনে করি ব্যাপারটা পুরোটাই ভিত্তিহীন।
আমি এমন কিছু করি না যার জন্য আমার নামে লিখিত অভিযোগ দিতে হবে, তাই না বৃষ্টি? কি তুমি বলতে পারবা? বলো। কমনে তো আমার করা উচিত। তোমরা একটা কোর্টের জন্য আমাকে নিয়ে তো খেলা করেছো, আমাকে তোমরা জোকার বানিয়েছো। তোমরা কি, তোমরা সবাই কি দুধে ধোয়া তুলসী পাতা নাকি? কি বলে এটা? তোমাদের কি কারো কোনো ভূত নাই? এই চামচা, তুই বেশি কথা বলবি না। কি হচ্ছে সব? চিৎকার চেঁচামেচি কেন? এই মিষ্টি সম্পর্কিত কোনো তথ্য যদি কারো জানার থাকে তাহলে অফিসের বস হিসাবে আমাকে জিজ্ঞেস করতে পারো। এনি কোশ্চেন? আচ্ছা বস, অফিসের সবাই মিষ্টি খাচ্ছি, কিন্তু কেন খাচ্ছি? নিশ্চয়ই কোনো সুখবর আছে। অবশ্যই সুখবর আছে। সুখবর নাহলে মানুষ মিষ্টি খেতে যাবে কেন? গাধার মতো কোশ্চেন করে। আর কি বলতে পারো কি কি কারণে মিষ্টি খায়? বস, আকস্মিক কোনো সুসংবাদ পেলে মিষ্টি খায়। দ্যাটস ইউ আর মানে কিছুটা কাছাকাছি পৌঁছেছো আর কি। দ্যাটস গুড। এনি মোর? বস, এটা তো খুব ইজি ব্যাপার। কেউ পরীক্ষায় পাশ করলে অথবা কোনো নবজাতকের আগমন ঘটলে তখন না, অ্যাকচুয়ালি বস আমি নিজেও কনফিউজড। মানে আমাদের অফিসে তো কারো এরকম কোনো সম্ভাবনা নেই। একটা অফিসের নবজাতক কোত্থেকে আসবে? হোয়াট ননসেন্স! আমি ভেবেছিলাম কিছু ইন্টেলিজেন্ট ছেলে পেলে নিয়ে আমি অফিস করছি, এখন তো সব গাধার দল। কি আসছো, যেটা কোনো কথা হলো? আমি বলতেছি চুপ থাক। ঘটনাটা কিন্তু আমারই। আরেকটা খা। কি হচ্ছে কি? অফিসের সবাই এখানে আড্ডা মারছে, কাহিনী কি? হ্যাঁ কি রে? ও মিষ্টি, উপলক্ষ কি? হ্যাঁ মিষ্টি কেন খাওয়া হচ্ছে? আসিফ, এই কাহিনী, সেটা তো ইশারা ইঙ্গিত করার কি আছে? হ্যাঁ সরাসরি বলে দিলেই তো হয়। আচ্ছা শোন, ঘটনা হচ্ছে গিয়ে আমি আর নো, যাও অফিসে যাও, যে আমার রুমে বসো, ওকে? ওখানে তোমার জন্য সারপ্রাইজ অপেক্ষা করছে। গেট লস্ট। মিষ্টি সবাইকে দেওয়া হয়েছে? সবাই পেয়েছো? জি স্যার। ওকে, বাকি মিষ্টি আমার রুমে ফ্রিজের মধ্যে তোমার যাও। আচ্ছা বস, বস আমরা মিষ্টি কেন খাচ্ছিলাম তা তো বললেন না। কি আশ্চর্য! পিঁপড়া চিনি খাবে, সেটাই তো একটা স্বাভাবিক ঘটনা নাকি? জি বস। এখন যদি তুমি কোশ্চেন করো স্যার পিঁপড়া কেন চিনি খায়, এটার কোনো উত্তর নেই। ওকে, নাও তোমরা চিনি খাও। সরি, চিনি না, মানে তোমরা অফিস করো, যাও কাজ করো। কিছুক্ষণ পর তোমরা জেনে যাবে এটা সারপ্রাইজ। ওকে, বাই। থ্যাংক ইউ। কি বললো না বললো কিছু বুঝলাম না। বুঝা লাগলো না, মিষ্টি খা। এই আতিফ, তুই এই ফ্লোরে দাঁড়িয়ে বড় বড় কথা বলার সাহস কোথা থেকে পাস? কে দিয়েছে? এই থিয়েটার আমাকে এই সাহস দিয়েছে। থিয়েটার সাহস দিয়েছে? থিয়েটার সাহস দিয়েছে না? এর দলিল দস্তাবেজ কিছু আছে? একজন সিনিয়র নাট্যকর্মী হিসেবে দয়া করে বোকার মতো কোনো প্রশ্ন করবেন না। থিয়েটার কখনো দলিল দস্তাবেজ দিয়ে সাহস দেয় না, থিয়েটার সাহস দেয় ভেতরে ভেতরে। আর থিয়েটার আমাকে এই সাহসটা দিয়েছিল বলেই আমি বৃষ্টিকে এনেছিলাম এবং পরে ফ্লোরাকেও এনেছি। না না, ফ্লোরাকে এখানে আনা হয়েছে আমাকে ইনসিকিউর ফিল করানোর জন্য। ঠিক আছে, যেহেতু এখন আনা হয়েই গেছে আমি মেনে নিলাম, আমিও এখানে থাকবো। কিন্তু সবাই একটা কথা জেনে রাখো, আমি এখানে থাকবো শুধুমাত্র ফরাদ ভাইয়ের জন্য। ও, এখন তাহলে ফরাদ ভাইয়ের সাথেও শুরু হয়ে গেছে। যাই হোক, কারো ব্যক্তিগত কোনো জায়গায় আমি হস্তক্ষেপ করতে পছন্দ করি না। হস্তক্ষেপ অবশ্যই করব। এই যে বৃষ্টি, বৃষ্টি আমাদের সবাইকে অফিসিয়াল চিঠি দিয়েছে, সবার সামনে সেটা পড়িয়ে শুনিয়েছে। কিরে, তোরা শুনিসনি? এখন বৃষ্টি যদি পুনরায় আমাদের গ্রুপে ঢুকতে চায় তাহলে আমাদের গ্রুপের প্রত্যেকটা মেম্বারের সম্মতি লাগবে। একটা ভোটাভুটির মাধ্যমে সিদ্ধান্ত নিতে হবে। মোটামুটি ইয়েস, ভোটাভুটির মাধ্যমে সিদ্ধান্ত হবে এই গ্রুপে কে থাকবে কে থাকবে না। ফ্লোরা থাকবে না হলে বৃষ্টি থাকবে, বৃষ্টি থাকবে না হলে ফ্লোরা থাকবে। হোয়াট? মানে একটা মেয়ে যে গ্রুপে নিউ কামার, যে 2 দিনও হয়নি যে আমাদের গ্রুপে এসছে, আমি তার সাথে কম্পিটিশন করব? হাউ ফানি! মানে ফরাদ ভাই, এটা কি আপনি কোনো কথা বললেন? সবকিছু ফরাদ ভাইকে বলতে হবে এখন, না? কি সারপ্রাইজ?
পেয়েছো নাকি? না, পাইনি তো। আচ্ছা, কি ব্যাপার বলুন তো বস? কি হচ্ছে মানে? সকালে অফিসে আপনারা সবাই আড্ডা দিচ্ছেন, মিষ্টি খাওয়াখাওয়ি হচ্ছে, আমি বলতে চাইলাম, আপনি বলতে দিলেন না। আসিফ, আমার অফিসে আড্ডা দিতে বা মিষ্টি খাওয়া খাওয়ি করতে তোমার কাছ থেকে পারমিশন নিতে হবে? না না, আমার কাছ থেকে পারমিশন নিতে হবে কেন? কিন্তু আপনি আমার কাঁধে বন্দুক রেখে গুলি করছেন, দিস ইজ নট ফেয়ার। হোয়াট ইউ মিন? তোমার কাঁধে বন্দুক রেখে গুলি করা মানে? গুলি করছেন মানে আপনি অস্বীকার করতে পারবেন? আপনি বুকে হাত দিয়ে বলুন তো যে আজকের সাবজেক্টটা আমি না। অবশ্য সত্যি কথা বলতে কি, সাবজেক্টটা কিন্তু তুমি। আসিফ, ডোন্ট ওয়ারি, কিছুক্ষণের মধ্যেই তোমার এই মিষ্টির রহস্য উদ্ঘাটিত হতে যাচ্ছে। তার আগে আমি তোমাকে সারপ্রাইজটা দেখাই। কি বলো? কাম অন। সারপ্রাইজ, সারপ্রাইজ। চোখ বন্ধ করো। চোখ খোলো। কালাভুনা বস, ওই রুবার সাথে কালাভুনা নিয়ে গন্ডগোলের পর কালাভুনা দেখলেই আমার পেটে কেমন যেন অম্বল হয়। আসিফ, রূপা এখনো অফিসে আসেনি, সো জাস্ট ওয়েট, এটাই শেষ না। বাহ বাহ, খাস্তা পরোটা। কিন্তু আপনার জন্য এগুলো কে পাঠালো? আসিফ, ডোন্ট আন্ডারস্টিমেট এ পলাইট ম্যান লাইক মি। জি না, আমি আপনাকে আন্ডারস্টিমেট করছি না, মানে আমি ছাড়া আপনাকে কালাভুনা খাস্তা পরোটা কে প্রোভাইড করে বস? হোয়াট ডু ইউ মিন? কি ভাবো তুমি নিজেকে? তুমি ছাড়া কি পৃথিবীতে আমার কোনো মরমিয়া নেই যে আমাকে কালাভুনা খেয়াতে পারে? মরুমিয়া? ইয়েস, মরমিয়া। শুনে মনে হচ্ছে ফেমিনিন জেন্ডার। মানে বস, আমি যতদূর জানতাম আপনার লাইফে একটা ক্রাইসিস গিয়েছে, এখন যে লাইফটা আবার সেটেল করছেন জেনে খুব আনন্দিত হচ্ছে। আপনি কি আমার সাথে শেয়ার করতে পারেন বস? কেন? আমি তোমাকে আমার পার্সোনাল ব্যাপার জানাতে যাবো কেন? না না, আমি আসলে ওইভাবে বলছি না। আপনি তো আমার পার্সোনাল অনেক কিছু জানেন, রুবার সাথে আমার সম্পর্ক এবং আমাদের বিয়ের ব্যাপারগুলো আপনি জানেন। সো আমি চাই আপনাকে হেল্প করতে। আপনি যদি আমার সাথে শেয়ার করেন তাহলে আমি আপনাকে হেল্প করতে পারি। যখন সময় হবে তখন তোমাকে অবশ্যই জানাবো আর তোমার হেল্প নেব। তার আগে গরম গরম ছেড়ে ফেলি। চলো, এক মিনিট। আজকে তোমার একটা বিশেষ দিন, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি, রাইট? তাহলে আমিও আপনাকে খাইয়ে দিই। ও গ্রেট আইডিয়া, চলো। One, two, three. লাজবাব, সেই রকম বাস, তুলনাহীন, বুঝছো? আসলেই তুলনাহীন। রান্নাটা কেমন? হ্যাঁ, How dare you? তোমার সাহস হয় কি করে এই কাজ করার? What's the reason? Tell me now, please. আমি আবার কি করলাম? আসিফ, আমি কি করেছি? কি করেছো মানে? তুমি আমাকে FB থেকে আনফ্রেন্ড করেছো। Why? Why? এফবি মানে? FB মানে বুঝো না? FB মানে Facebook। আচ্ছা, দেখুন দেখুন, আপনি আমাদের অফিসে এসে অফিসের বস কিভাবে কলার চেপে ধরেছেন, পুলিশ যদি জানে তাহলে আপনার নামে কিন্তু কেস ফাইল হয়ে যাবে। হ্যাঁ। Oh, আসিফ, oil your own machine. তুমি তো আরেকটা কাল। তুমি এখন বলো, তুমি কিসের জন্য আমার ফেসবুকের ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে? বলো কিসের জন্য? আসিফ, তুমিও ফেসবুকে? কিসের জন্য অ্যাকসেপ্ট করবে? বলো কিসের জন্য অ্যাকসেপ্ট করবে? বলো আচ্ছা বলতেছ না কেন? কিসের জন্য? না তুমি আমাকে আগে বলো কেন অ্যাকসেপ্ট করবে? আমি অনেকদিন ফেসবুকে বসিনি। ও তাই না? তুমি কি করো ফেসবুকে বসনি? তুমি মানে কি হচ্ছে এগুলো? হ্যাঁ, না যখনই একটু লক্ষ্মীর মতো কথাটা শোনো। শোনো বৃষ্টি, হিলারিকেও কিন্তু ট্রাম্পের সাথে নির্বাচন করতে হচ্ছে। আমি বুঝাতে চাচ্ছি যে তুমি এই গ্রুপে আগে এসেছো বলেই তোমার যোগ্যতা বেশি আছে, এটা কিন্তু হলফ করে বলার কোনো মানে নেই। 90 বছরের বৃদ্ধের সাথে 30 বছরের তরুণের কিন্তু লড়াই করতে হয়। এক্স্যাক্টলি, ঠিক এভাবেই আপনি মাঝে মাঝে যেমন আমার সাথে। হ্যাঁ, ঠিকই বলেছিস। এখানেই তো কবি নীরব। হ্যাঁ, নির্বাচন মানেই নির্বাচন, হতেই হবে। ওকে, অ্যাকসেপ্টেড। তোমাদের সবার চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট করলাম, কিন্তু তোমরা কেউ ভুলেও ভেবো না যে এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করাতে
আমি ভয় পেয়ে গেছি। না না, তুই কেন ভয় পাবি? তোর ভয় তো বাঘ আর মহিষ এক ঘাটে যেয়ে পানি খায়। তুই তো মিস ইউনিভার্স, তুই যখন হেঁটে যাস দুই পাশের ভেড়া ছাগল মানুষ সবকিছু ঠাড়া পড়ে মরে যায়। এটা তো আমি আগে থেকেই জানি। ও তুই আজকে জানলি অতীত? সেটাই তো, হার জিতে নাহিলাজ, আমি করি আমার কাজ। এই জাহাঙ্গীর, জি, আজম কোথায়? ও তো ওই হল বরাদ্দের চিঠি নিয়ে শিল্পকলায় গেছে। জি ভাই। আর লিমন? লন্ডিতে গেছে কস্টিউম আনার জন্য। হ্যাঁ জি। ঠিক আছে, সবাইকে খবর দে, চলে আসতে বল। ওকে, তবে আমার একটা কথা ছিল। বল। না মানে ফ্লোরা থাকলে ভালো হতো। হ্যাঁ, ফ্লোরা থাকলে ভালো হতো, কিন্তু না থাকলেও বন্ধ হবে না। আরে এসো এসো আমার ঘরে এসো, আমার ঘরে বাহির হলো এসো আমার। আতিফ, এখানে কোনো স্বজন প্রীতি করা যাবে না। স্বজন প্রীতি? হ্যাঁ, স্বজন প্রীতি মানে স্বজন প্রীতি, হাত ধরে টানাটানি এসব করা যাবে না। দেখেন আদিল, আপনাকে আসলে রিড করা খুব ডিফিকাল্ট। আপনার কনসিস্টেন্সি লেভেল এত লো, মুড যে কখন কি হয় সেটা বোঝা খুব ডিফিকাল্ট। এই ভালো, এই খারাপ। আপনি হয়তো বা এখন একটা কথা বলছেন, কিছুক্ষণ পরে আরেকটা কথা বলা শুরু করেন। হয়তো বা আজকে যেটাকে ভালো বলছেন, কালকে এটাকে মন্দ বলবেন। এবং আপনি যেটা বলেন, যেই যুক্তিটা দাঁড় করান, সেটা অন্যদের সবাইকে মানতেই হবে। এবং যখন অন্যরা সবাই মানে, সেটা আপনি খুব এনজয় করেন। তবে হ্যাঁ, আপনি মানুষটা খুব ভালো এবং ইউ আর এ গুড সিঙ্গার। আচ্ছা, মানে আপনি আপনার কাজ উদ্ধার করার জন্য মানে আমার সাথে এসব করছেন না? এখন আমার সাথে ফ্লার্ট করছেন? না, ফ্লার্ট করবো কেন? ফ্লার্ট করার তো কিছু নেই আপনার সাথে। আমার সম্পর্কে আপনার অ্যাসেসমেন্ট কি? অ্যাকচুয়ালি আমার কাছে যেটা মনে হয়, আপনাকে ছোটোখাটো রিড করে যেটা আমি বুঝি আর কি, আপনার মানে আপনি অ্যাকচুয়ালি কাইন্ড অফ অটম সিজন, লাইক শরৎকালের আকাশটা দেখেছেন কখনো? একদম ব্লু থাকে, মাঝে মাঝে সাদা মেঘের আনাগোনা থাকে। আপনার মনটা ঠিক ওরকম, মানে মাঝে মাঝে এদিক সেদিক হতে থাকে। বাট আপনি যা করেন সব কিছু প্ল্যান করে করেন, আই নো ইট। দেখুন, আমি কখনোই কোনো কিছু প্ল্যান করে করি না। আমার বাপের জন্মে আমি কখনো কোনো কিছু প্ল্যান করে করি নাই। আর আমার সামনে বসে এখানে কাব্য করবেন না। শরতের আকাশ, অস্থিরতা। আমি অস্থির না, আমি স্থির, ঠিক আছে? আমি কখনো কোনো কিছু প্ল্যান করে করি নাই। আমার সামনে বসে আপনি কাব্য করবেন না, মায়া করবেন না, মায়া জাল বুনবেন না। আমি খুব ভালো করে জানি ইউ গাইজ আর সেলফিশ, স্বার্থপর। আপনারা তো ওই যে ব্যবসায়ী, ব্যবসা বোঝেন, আপনারা ব্যবসা করেন। আমি তো ব্যবসা করি না। আমি আদিল ব্যবসায়ী না। ইউ গাইজ আর, আমি শিল্পী মানুষ, আমি শিল্প বুঝি, আমি ব্যবসা বুঝি না। এবং আই এম সো প্রেডিক্টেবল, আমি আনপ্রেডিক্টেবল না। এবং আমি স্ট্রেট ফরওয়ার্ড। I hate you. Just I hate you. I'm straight like that. And I love you. Means love you. Huh? I'm that much straight. What would I do without your smart mouth? Drawing me in and you kicking me out. Got my head spinning. Straight. No kidding, I can't pin you down. What's Straight. going on there? You are straight and I'm on your crazy. magical mystery ride, and I'm so dizzy, don't know what it means, but I'll be alright. My head's under. দেখেন, আপনি একজন মিউজিশিয়ান, রাইট? আর আমি মিউজিক্যাল ফিল্ম বানাই। আমরা সেই জন্য এখানে শুটে এসেছি, তাই না? আমরা দুজনই কমিটেড। আমরা যদি কমিটমেন্টের জায়গার কথা চিন্তা করি, তাহলে তো আপনি ভাবে ছেড়ে চলে যেতে পারেন না। Love your curves and all your edges, all your perfect imperfections. Give your
আই এগ্রি যে তারা পারফর্মার, তারা গান করে এবং নাচে, এটা আমি রেসপেক্ট রাখছি, তারা লিজেন। কিন্তু আমার ফিলোসফিক্যাল জায়গা তাদের ফিলোসফিক্যাল জায়গা তো এক না। 'Cause I give you all of me. ও আমার ফিয়ান্সি। ও তাহলে ওই দিন রাত্রে 12টার পরে আমার সাথে কেন কথা বলেছিলে বলো? কিসের জন্য কথা বলেছিলে? আসিফ, তুমি কি রাত্রে 12টার পরে কথা বলেছিলে? আপনি না ফোন করতে বললেন বিজ্ঞাপনের জন্য। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মরি এইভাবে মানে শাড়ির কলার ধরে টানাটানি করা ঠিক না। আমি ওকে বলেছিলাম মানে ওই যে লুঙ্গির বিজ্ঞাপনের বিষয়টা তোমার সাথে শেয়ার করার জন্য। হাত ছাড়ো প্লিজ। কিসের জন্য ছাড়বো? হ্যাঁ তোমরা দুইজনই, এই যে দুইজন আছো না, দুইজনই দুইটা কালপ্রিট। একজন তো আমাকে আনফ্রেন্ড করেছে, আরেকজন অ্যাকসেপ্টই করেনি ফ্রেন্ড রিকোয়েস্ট। কিসের জন্য বলো? অফিস না। যে কেউ যখন তখন No চলে আসে way. মানে নির্বাচনের মাধ্যমে যে কোনো একজন নির্বাচিত হবে। কে থাকবে? বৃষ্টি থাকবে না ফ্লোরা থাকবে? ফ্লোরা থাকবে না বৃষ্টি থাকবে? এই কথা চিন্তা করে আমার মাথাটা গুলিয়ে যাচ্ছে। আমার মনে হচ্ছে যে নির্বাচনটা না হলে ভালো। আকাশ জুড়ে উড়ে ভাসে মন যার, সংসার বাতাস বুঝি ভরে দেয় মন তার। সংসার সংসার সে কি একলা পাখি, মন নাকি মন বিভাগী, করে কি বা সংসার? সংসারে আছে যার সেই বুঝি সুখী, তবে সংসারে ঢুকলেই মন দুঃখী দুঃখী। আসল কোনটা আর কোনটা নকল, আসল কোনটা আর কোনটা নকল, সব বুঝি নিয়তিরে পাবার দখল, পাবার দখল, পাবার দখল, পাবার দখল। সংসার সংসার সংসার